বর্তমানে যে অবস্থা, তার মানে কি গত রাত্রে এখানে গাড়িটা রেখে গেছি, তারপরও এই অবস্থা। এবং এখন এমন অবস্থা হয়েছে যে তেলের দাম সরকার বৃদ্ধি করছে, তারপরও জনগণ তেল পাচ্ছে না। বরঞ্চ উচিত ছিল যে তেলটারে অ্যাভেলেবেল করা। সরকারের কাছে যদি জনগণ মূলত এইটা আশ্বস্ত না হয় বা এই নিয়ন্ত্রণটা যদি সরকার না করতে পারে, তাহলে তা দিন শেষে সরকারের উপরেই কিন্তু দায়ভার আসে আর কি। রাত 10টার থেকে এখানে দাঁড়াইছি, এই রোদ্রের ভিতরে এখন এ পর্যন্ত আসি, একটা গাড়িও সামনে যায় না। ডিসিপ্লিন নাই কোনো তেল দেওয়ার জন্য। যে মূল্য বাড়াইছে, মূল্য দরকার ছিল না এখন বাড়ানোর। মূল্যটা দেখা গেছে যে পরিস্থিতি শিথিল হওয়ার পরে মূল্যটা বাড়ানো দরকার ছিল। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে যে মূল্যটা যে কমায় দেয়, আমাদের ভোগান্তি কম হয়। যে আমার সমস্যা হয়েছে যে আমরা একদিন টিপ মারতে যাই, টিপ মারিয়ে একদিন লাগে তেল ভরতে, তো তেল ভরি আর টিপে দেখা যাইতেছে মহাজন ঠিকমতো বেতনও দেয় না, ঠিকমতো তেলও পাই না, ঠিকমতো টিপও মারতে পারি না। আবার তেলের দামও বাড়িয়া গেছে, বাইরে যাওয়ার তেলও পাইতেছি না। এই যে ঘন্টার পর ঘন্টা, রাইতের 1টা বাজে সিরিয়ালে লাগাইছি, এই যে সকাল 9টা বাজে গেছে অন্তরি, তেল পাওয়া যাচ্ছে না। কি চাই সরকারের কাছে? সরকার তেল দেখ এভেলেবেল, আমরা চাইতেছি তেলটা পাইবে, আমরা একটু দিন আনি দিন খাই, এই জানি সংকটটা আমাদের কমে। তেলের দাম তো বৃদ্ধি করছে, এটা সরকার বৃদ্ধি করছে, অনেকে বলতেছে বৃদ্ধি করা উচিত ছিল, এখন বৃদ্ধি করছে, তা বৃদ্ধি করা আগেই উচিত ছিল আমার মনে হয়। এখন যেহেতু বৃদ্ধি করছে, এটা নিয়ে আমার কোনো মত নাই। অনেকে আছে চোরা কারবারি যারা তেল নিয়ে মজুত করে, তাদের অন্ততপক্ষে তাদের পথটা বন্ধ হবে আমার মনে হয়। Fridge.